السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. وقال تعالى في آية أخرى: وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان. وقال تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون. وقال عليه الصلاة والسلام: التائب من الذنب كمن لا ذنب له. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দিবানিশি মনে আমার আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী
যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, প্রশংসা সবই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ এক বছর পর আবারও একটি মহিমান্বিত রাত পাওয়ার তৌফিক দান করেছেন। আজকে হচ্ছে শবে বরাতের রাত। এরকম একটি রাত আমরা পেয়েছি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পর কোরআন এবং হাদিস থেকে এই শবে বরাত সম্পর্কিত কিছু আলোচনা শোনার জন্য এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই শাবান মাস ইসলামী যে 12টি মাস রয়েছে, এই মাসসমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস। তবে 4টি যে সম্মানিত মাস রয়েছে, সে 4টির মধ্যে এটি নেই, তবে এটি গুরুত্বপূর্ণ মাস। কিন্তু এই মাসের গুরুত্ব মানুষ অনুধাবন করতে পারে না। অনুধাবন করতে না পারার যতগুলো কারণ রয়েছে, তার মধ্যে এটা একটা অন্যতম কারণ যে এই শাবান মাসের আগে হচ্ছে রজব মাস। এটি হচ্ছে আশহুরুল হুরুম তথা সম্মানিত 4 মাসসমূহের একটি মাস। এটার গুরুত্ব অনেক মানুষ অনুধাবন করতে পারে। আর শাবান মাসের পরের মাস হচ্ছে রমাদানুল কারীম, রমজান মাস। এটি শ্রেষ্ঠ মাস, এটার গুরুত্ব সবাই অনুধাবন করতে পারে। কিন্তু মাঝখানের যে মাস রজব এবং রমাদানুল কারীমের মাঝখানের যে মাস শাবান মাস, এটার গুরুত্ব অনেকেই অনুধাবন করতে পারে না, তবে এটার গুরুত্ব অনেক বেশি। অর্থাৎ এই মাসের গুরুত্ব অনেক বেশি। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকা শাহরুন, এই শাবান মাস হচ্ছে এমন একটি মাস, ইয়াগফুলুন নাসু আনহু, যেই মাসের ব্যাপারে মানুষেরা গাফেল থাকে। ওই যে গাফেল বলি না, ইয়াগফুলুন নাস, গাফেল থেকে ইয়াগফুলুন নাসু আনহু। এই শাবান মাসের ব্যাপারে মানুষ অমনোযোগী, গাফেল। এটার গুরুত্ব মানুষ অনুধাবন করতে পারে না, বেশিরভাগ মানুষ এরকম। বাইনা রজব ও রমাদান, এই শাবান মাস হচ্ছে রজব এবং রমাদানুল কারীমের মধ্যবর্তী মাস। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, সারা বৎসরের আমলনামা এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ফেরেশতারা উপস্থাপন করে থাকেন, বলে সুবহানাল্লাহ। সারা বৎসরের আমলনামা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এই মাসে উপস্থাপন করা হয়ে থাকে, তাহলে এই মাসের গুরুত্ব আছে না নাই? অবশ্যই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা উহিব্বু, আমি চাই, আমি ভালোবাসি, আমি কামনা করি, আইয়ুরাদা আমালি ওয়া আনা সাইমুন, যে এই মাসে যখন আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট
পেশ করা হয়, সেহেতু আমি চাই এমন সময় আমার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট উপস্থাপন করা হোক যখন আমি রোজা থাকি। সুবহানাল্লাহ, রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যেন পেশ করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তু ইলা রমাদান, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমাদানুল কারীম ব্যতীত অর্থাৎ রমজান মাস ব্যতীত পূর্ণ মাস রোজা রাখতে আর দেখি নাই। রমজান মাস পুরো এক মাস তিনি রোজা রাখতেন, যেহেতু এটা ফরজ। এরপরে তিনি বলছেন ওয়ামা রাআইতু আকসারা সিয়ামাম মিনহু ফি শাবান, আর শাবান মাসের অধিকাংশ সময় অধিকাংশ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম সাধনা করতেন, অন্য কোনো মাসে এরকম অধিকাংশ দিন তিনি সিয়াম সাধনা করতেন না। রমাদানুল কারীমে করতেন, এটা তো পূর্ণ মাসে করতেন, এটা যেহেতু ফরজ। কিন্তু এছাড়া অন্য যে 11 মাস আছে রমাদানুল কারীম ব্যতীত, সেই 11 মাস সময়ের মধ্যে সবচাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে সিয়াম সাধনা করতেন। তবে এই শাবান মাসের শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম সাধনা করতেন না, তিনি রমাদানুল কারীমের অপেক্ষা করতেন। কেননা শেষ সময় পর্যন্ত যদি, অর্থাৎ শাবান মাসের শেষ সময় পর্যন্ত রোজা রাখলে এর পরের দিন থেকে আবার রমাদানুল কারীম সেটারও রোজা রাখলে কেমন জানি মনে হয় উভয় রোজার গুরুত্ব একই রকম, আলাদা করে ফিলিংস বা অনুভূতি তৈরি হয় না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষের দিকে তিনি রোজা রাখতেন না। প্রিয় হাজরিন, মুসলিম শরীফের একটি হাদিস আছে, আমি কিন্তু শবে বরাত বিষয়ে বলবো, যেহেতু এই মাসেই শবে বরাত, এই জন্য এই মাস সম্পর্কে কিছু কথা বলে শবে বরাত বিষয়ে যাব। মুসলিম শরীফের একটি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা বর্ণনা আছে যে কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অধিকাংশ দিনে সিয়াম সাধনা করতেন। ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওফি কাসরাতি সিয়ামি ফি শাবান দালিলুন আলা ইজামি ফাদলি ওয়া আন্না মুকদ্দামু রমাদান, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অধিকাংশ দিনে সিয়াম সাধনা করতেন, রোজা রাখতেন, সেহেতু এটা প্রমাণ করে যে এই মাসের আলাদা একটা গুরুত্ব আছে, এটা তিনি বলছেন। এই জন্য পূর্ববর্তীগণ বলতেন ওয়াকানু ইয়াকুলুনা রজব শাহরুজ জারঈ, যে রজব মাস হচ্ছে কি করা, চাষাবাদ করার মাস। কৃষক যেরকম প্রথমে চাষাবাদ করে, হাল চাষ করার পরে এরপরে বীজ রোপণ করে, এটার উদাহরণ দিচ্ছেন আর কি। ওয়া শাবানা শাহরুন, শাবান মাস হচ্ছে বীজ রোপণ করার মাস, ও রমাদান, রমাদান হচ্ছে ফসল কর্তন করার মাস। তাহলে আমরা বুঝতে পারলাম এই রজব, শাবান এবং রমাদানুল কারীম এই মাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই মাসের অর্ধেক তারিখ, যেটাকে হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ তারিখ, 14 তারিখ দিবাগত রাতই হচ্ছে অর্ধ তারিখ শাবান মাসের, কারণ আরবিতে রাত আগে আসে। 14 তারিখ সারাদিন গেল, রাত আসলো 15 তারিখের মধ্যে প্রবেশ করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রাত হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ একটি রাত, বলি সুবহানাল্লাহ। তো এই রাতের ফজিলত বিষয়ে তো আমি হাদিস থেকে বলবই, তবে কোনো জাল বানোয়াট হাদিস বলবো না, আবার এই রাতের কোনো গুরুত্ব নাই সেটাও বলবো না। অবশ্য গুরুত্ব আছে, ফজিলত আছে। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করে দেন, বলে সুবহানাল্লাহ। তবে আমরা একটু গুরুত্বপূর্ণ আলোচনা শুনে তারপরে এই শবে বরাতের ফজিলত বিষয়ে আলোচনা শুনব। এই রাতের ব্যাপারে দুটি প্রান্তিকতা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে লক্ষ্য করা যায় মুসলিমদের মধ্যে। ইফরাত এবং তাফরিতের মধ্যে এই রাতটি ঘুরপাক খায়। এই রাতের ব্যাপারে মুসলিমদের মধ্যে দুই ধরনের প্রান্তিকতা রয়েছে, ইফরাত এবং তাফরিত। ইফরাত আর তাফরিত মানে কি? ইফরাত আর তাফরিত মানে হচ্ছে ছাড়াছাড়ি এবং বাড়াবাড়ি। কারো কাছে একদম এটা কোনো গুরুত্বই নাই, এটা কোনো মানে ফজিলতের রাতই না, এটা হচ্ছে বাড়াবাড়ি করা, হ্যাঁ, গুরুত্ব নাই মনে করে। আবার বা ছাড়াছাড়ি বলতে পারে যে ছেড়ে দিচ্ছে। আবার অনেকে এটার ফজিলত এমনভাবে উপস্থাপন করে, এত বেশি সহি হাদিসের সাথে বানোয়াট হাদিসও এনে অনেক ভুয়া কথাবার্তা ছড়ায়। তো দুইটাই কিন্তু পরিত্যাগ করা উচিত। অবশ্যই এই রাতের ফজিলত আছে, আমরা সেগুলো শুনবো হাদিস থেকেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, কেমন জানি একটা পরিবেশ, যে বিদায়ী পরিবেশ অনুভূত হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন, হে আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনেক প্রশ্ন করবেন, অনেক কিছু জিজ্ঞাসা করবেন। তার মধ্যে এটাও জিজ্ঞাসা করবেন যে আমি নবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব আমি পালন করেছি কিনা, এটা কিন্তু তোমাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। এখন তোমরা বলো, আমাকে দেখে তোমাদের কি মনে হয়েছে, আমি কি আমার দায়িত্ব পালন করেছি না পালন করি নাই? আলা হাল বাল্লাগতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়েছি? আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়েছি? আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়েছি? 3 বার বলেছিলেন। কয়বার? 3 বার। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। কোরআনে আছে, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার নিকট যা নাজিল হয়ে থাকে তা আপনি পৌঁছিয়ে দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি না পৌঁছান, কোনো আয়াত গোপন করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে প্রমাণিত হয়ে যাবে যে আপনি রিসালতের দায়িত্ব পালন করেন নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনি কিন্তু অনেকের শত্রুতামি শিকার হবেন, অনেকে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কিন্তু আপনাকে নির্মূল করে দিতে মানুষ পারবে না। বলুন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছেছি, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? আল্লাহ তাআলা তোমাদেরকে প্রশ্ন করলে তোমরা কি উত্তর দিবে বলো? তখন সাহাবীরা বলেছিলেন, নাম কদ বাল্লাগতা রিসালা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি রিসালতের দায়িত্ব পালন করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া আদাইতাল আমানা, আপনার নিকট যে আমানত আল্লাহ তাআলা দিয়েছিলেন, ওহী আমানত, কোরআনের আয়াত নাজিল করেছিলেন, সেগুলো আপনি মানুষকে জানিয়ে দিয়েছেন, আমানত আপনি পালন করেছেন, আমানতের খেয়ানত করেন নাই। ওয়া নাসাহতাল উম্মাহ, উম্মতের কল্যাণে আপনি ছিলেন নিবেদিত। বলুন সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত উপরের দিকে তুলে বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তাআলা আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ তাআলা আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ তাআলা আপনি সাক্ষী থাকুন, আপনার বান্দারা, আমার উম্মতেরা সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব পালন করেছি। সুবহানাল্লাহ। এই কথাগুলোর মধ্যেই কেমন জানি মনে হয় যে এরপরে বোধহয় এরকম একটি সমাবেশ আর সামনে হবে না, কেমন যেন বিদায়ী একটা ভাব আছে না নাই? বোঝাই তো যায় যে আমি কি আমার দায়িত্ব পালন করেছি কি না। তো এই টাইপের কথা শুনলেই বোঝা যায়। এই যে বিদায়ী একটা পরিবেশ বিরাজ করছিল, এই বিদায়ী পরিবেশের উপর আল্লাহ তাআলা সিলমোহর লাগিয়ে দিলেন, কোরআনের সর্বশেষ আয়াত নাজিল করলেন। মানে এরপরে আর আয়াত নাজিল হয় নাই, বিদায় হজের সময় নাজিল হয়েছিল। কি সেটা? কোরআনের আয়াত সূরা মায়েদার, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে, এই পরিবেশে আমি তোমাদের দিনকে, তোমাদের ধর্মকে, ইসলামকে আল ইয়াউমা আকমালতু লাকুম, মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমি পরিপূর্ণের একটা ব্যাখ্যা কিন্তু অনেক সময় দিয়েছি, এটা কিন্তু গতানুগতিক কোনো ব্যাখ্যা না বা একটা ভুয়া একটা কথা না। যে পরিপূর্ণ কাকে বলে? একটা বিল্ডিং, সেটা 5 তলা হোক, 3 তলা হোক, যত তলাই হোক, একটা বিল্ডিং পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখন একজন মানুষ যদি একটা স্বর্ণের ইট নিয়ে আসে, অনেক দাম, শত কোটি টাকার দাম এটার, যদি বলা হয় যে এই যে মসজিদটা পরিপূর্ণ, এই মসজিদটা আছে, এই ইটটা আপনি ব্যবহার করুন, লাগান, তখন উত্তর হবে যে কিভাবে লাগাবো, এটা তো পরিপূর্ণ হয়ে গেছে। কোথাও এমন কোনো জায়গা নেই যেই জায়গায় একটা ইট লাগানো যেতে পারে। এখন তোমার ইট সেটা স্বর্ণের ইট হলেও, আর আমাদের ইট এটা 10 টাকা দামের ইট হলেও, এটা লাগানো সম্ভব নয়। যদি লাগাতে হয় তাহলে যেটা করতে হবে, আমরা যে ইট লাগিয়েছি সেটাকে ভেঙে তারপরে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে পরিপূর্ণ। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে, এই পরিবেশে তোমাদের দিনকে, তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। বলো সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওহী নামক যে নিয়ামত, কোরআনের বিধান যে আমি নাজিল করতাম, সেটা কিন্তু আর নাজিল হবে না। দিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে।
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, যেই দিনকে আমি পরিপূর্ণ বলেছি, যেই ওহীকে আমি পরিপূর্ণ বলেছি, সেই ইসলাম, সেই ওহীর প্রতি আমি সন্তুষ্ট, সেই ধর্মের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি। এই ধর্ম যারা পালন করবে তারা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। অতএব এই ধর্মের গণ্ডির বাহিরে যাওয়া উচিত হবে? হবে না। এখন আমরা অনেক সময় দেখি অনেক মানুষ বলে, আমরা এটাও বলছি, একটু আগে বললাম যে শবে বরাতের হাদিস কিন্তু সহিহ হাদিস আছে, সেগুলো বলবো একটু পরে। তার আগে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে সেটা বললে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো অনেক মানুষ অনেক বিদআতি কাজ করে, যখন এগুলো বলা হয় যে এগুলো তো বিদআত, তুমি যে এই কুসংস্কার করছো, এই ঢোল তবলা নিয়ে এই বিভিন্ন কিছু করছো, এগুলো তো বিদআত, কুসংস্কার, তখন তারা বলে যে বেদাত হচ্ছে দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। একটা বেদাত হচ্ছে ভালো বেদাত, একটা খারাপ বেদাত। আর হাদিসে কি আছে? হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকুল্লু বিদআতিন দলালা, ওয়াকুল্লু মানে প্রত্যেক, ওয়াকুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়াকুল্লু, কুল্লু মানে প্রত্যেক, কিন্তু আপনারা জানেন মোটামুটি আরবি শব্দ জানলেই এটা বুঝবেন। ওয়াকুল্লু বিদআতিন দলালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক বিদআত নব আবিষ্কৃত বিষয়, গুমরাহি। ওয়াকুল্লু দলালাতিন ফিন্নার, এই নব আবিষ্কৃত বিষয় যেটা ধর্মের নামে হয়ে থাকে, ওয়াকুল্লু দলালাতিন ফিন্নার, এটার পরিণতি হচ্ছে জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। তো এখন যে সমস্ত মানুষেরা আবিষ্কার করেছে, একটা হচ্ছে বেদাতে হাসানা, একটা হচ্ছে সাইয়্যা, একটা হচ্ছে খারাপ বেদাত, একটা ভালো বেদাত। এই ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তো শুনলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর কথা বলেছেন যে মানিবতাদা বিদআতান, যে ব্যক্তি ধর্মের নামে কোনো বিদআত আবিষ্কার করলো, ইবাদতকে সংযোজন বিয়োজন করলো, নিজের মন মতো ইবাদত তৈরি করলো, ফায়ারাহা হাসানাতান, এরপরে ওই বিদআতটাকে নাম দিল বিদআতে হাসানা, বললো এটা ভালো বিদআত, এটা করা যায়। ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফির রিসালা, সে যেন দাবি করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালতের দায়িত্ব, নবুয়াতের দায়িত্ব ঠিকমতো পালন করেন নাই। আল্লাহ তাআলা যে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, ওই পরিপূর্ণ দিনের দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে মানুষের কাছে উপস্থাপন করেন নাই। এখন বিদআতি বিদআত তৈরি করে, বিদআতে হাসানা তৈরি করে সে পূর্ণতা দান করছে। বলুন নাউজুবিল্লাহ। কত সুন্দর কথা না? আবারও বলছি, দেখুন আবার আরো ক্লিয়ার হবে। ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন মানিবতাদা বিদআতান, যখন কোনো বিদআতি কোনো বিদআত তৈরি করে, ফায়ারাহা হাসানাতান, এবং এটার নাম দেয় এটা হচ্ছে বিদআতে হাসানা, এটা করা যেতে পারে, এটা ভালো বিদআত। ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফির রিসালা, সেজন্য দাবি করছে আল্লাহ তাআলা যে পূর্ণাঙ্গ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ দিন তার উম্মতের নিকট উপস্থাপন করেন নাই, কিছু কথা গোপন করেছেন। অতঃপর বেদাতি বেদাতে হাসানা তৈরি করে দিনকে সে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করছে। বলুন নাউজুবিল্লাহ। লিআন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কেননা আল্লাহ তাআলা তো দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, সুতরাং কাউকে কোনো ইবাদত তৈরি করার অধিকার আল্লাহ এবং তার রাসূল দেন নাই। আল্লাহ বলছেন পরিপূর্ণ করে দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরিপূর্ণ করে দিলাম, কিন্তু কেউ কেউ বলল যে বেদাতে হাসানা তৈরি করে পরিপূর্ণ করতে হবে না, এরকম কোনো ব্যাপার নাই। এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আরো বলছেন ফামা জালা লাম ইয়াকুন ইয়াউমা ইজিন দীনা ফালাইসা আল ইয়াউমা দীনা, আল্লাহ তাআলা যেদিন ধর্মকে পরিপূর্ণ বলেছেন ওই বিদায় হজের ভাষণের সময়, ওই প্রেক্ষাপটে তারপর থেকে ধর্মের নামে নতুন যাই আসবে তাই ইসলাম বিরোধী। এখন অনেকে আমরা বলি যে এই মাইক, এটাও তো নতুন এসেছে, ফ্যান, এগুলো তো আগে ছিল না। এটা আমাদেরকে মনে রাখতে হবে, নতুন কিছু হলেই সেটা বেদাত হয় না, বেদাত হয় যেটা ধর্মের নামে, সওয়াবের নামে। এইগুলো এটা কেউ বলে না যে মুখ দিয়ে বললে কম সওয়াব হবে, মাইকের সাহায্যে বললে বেশি সওয়াব হবে, এটা বললে বেদাত হতো। এটা একটা সহায়ক, এটা কোনো দিনের অংশ নয়। হজে মানুষ বিমান দিয়ে যায়, এটা বেদাত হবে না, এটা আগে ছিল না জন্য বর্তমানে আছে, এই জন্য বেদাত হবে না, কারণ এটা কোনো সওয়াবের অন্তর্ভুক্ত না। এরকম নয় যে একজন উটের মাধ্যমে গেলে তার গুনাহ হবে, কেউ বলছে না বিমানের মাধ্যমে গেলে এত সওয়াব হবে, এত লক্ষ সওয়াব হবে। সুতরাং যেগুলো জাগতিক বিষয়, এগুলো কিয়ামতের আগ পর্যন্ত আপডেট হবে,
এটা সমস্যা নাই, মসজিদ আরও সুন্দর হবে। একসময় এমন যন্ত্র আসবে যেটা আমরা কল্পনাও করতে পারছি না, সেটা বেদাত হবে না। তবে ধর্ম এটা কমপ্লিট হয়ে গিয়েছে, নতুন করে আর কিছু করার নাই, যে কিছু করবে সে গুনাহগার হবে। সম্মানিত হাজিরিন, এখন জানবো আমরা শবে বরাতের বিষয়ে হাদিসে কি আছে। হ্যাঁ, অথেন্টিক সহিহ হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের অর্ধ তারিখে দিবাগত রাতে মধ্য রজনীতে যেভাবেই বলি না কেন আল্লাহ তাআলা উকি দেন, মানে বান্দার দিকে খেয়ালটা করেন, খেয়াল সবসময় করেন, কিন্তু এই রাতকে কেন্দ্র করে আল্লাহর বান্দারা কি করে সেটা তিনি দেখেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, কেবলমাত্র দুই শ্রেণীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এক শ্রেণী হচ্ছে ইল্লা লিমুশরিকিন, যারা মুশরিক, যারা শিরিক করে, আও মুশাহিন, এবং আরেক শ্রেণী হচ্ছে বিদ্বেষ পরায়ণ, যাদের মনের মধ্যে হিংসা আছে। শিরিক, এই শিরিক করার মাধ্যমে আল্লাহর হক নষ্ট হয়, আর হিংসার মাধ্যমে আল্লাহর বান্দার হক নষ্ট হয়। এই দুইটা খারাপ গুণাবলী যাদের মধ্যে থাকবে, এই মহিমান্বিত রজনীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অতএব এই দুইটা স্বভাব অবশ্যই ত্যাগ করতে হবে। সম্মানিত হাজিরিন, ইবলিস ধ্বংস হয়েছিল হিংসার কারণে। আল্লাহ তাআলা সেজদা করতে বলেছিলেন, সে বলেছিল আনা খায়রুম মিন, আমি উত্তম, আমি শ্রেষ্ঠ। বলি নাউযুবিল্লাহ, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। এই অহংকারমূলক হিংসামূলক কথাবার্তা বলে সে ধ্বংস হয়েছে। প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, ওনার এক সন্তান কাবিল ধ্বংস হয়েছে হিংসার কারণে, তার কোরবানিও কবুল হয় নাই। ইউসুফ আলাইহিস সালামের যে সন্তানেরা রয়েছিল, ইউসুফ আলাইহিস সালামের অসাধারণ সৌন্দর্য ছিল, পিতা অনেক মায়া করতেন, মহাব্বত করতেন। অন্য সন্তানেরা হিংসা পরায়ণ হয়ে তাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল, এবং এর ফলশ্রুতিতে যেই সন্তানেরা এই ঘৃণ্য কাজটা করেছিল তারা কিন্তু নিন্দিত হয়েছিল, পরাজিত হয়েছিল। সম্মানিত হাজিরিন, আমরা আরও কিছু হাদিস জানি। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের অর্ধ তারিখ আসবে, 14 তারিখ দিবাগত রাত আসবে, মহিমান্বিত রজনী আসবে, ফাকুমু লাইলাহা, ওই রাত্রে তোমরা অতিবাহিত করো, জাগরণ করো, মানে ওই রাত্রে তোমরা ইবাদত করো। ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, এর পরের দিন তোমরা রোজা রাখো। হাদিসের মানটা কিছুটা থাকলেও একদম ভ্রান্ত বা ভুয়া হাদিস বলা যায় না। তবে এর আগের যে হাদিসটা ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য তারিখে আল্লাহ তাআলা শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি, এই যে হাদিসটা, এই রাতে আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন, দুই শ্রেণী ব্যতীত, হিংসুক এবং মুশরিক। এটা কিন্তু একদম সহিহ হাদিস। এই ব্যাপারে কোনো দ্বিমত কোনো উলামায়ে কেরাম সাধারণত করেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাদিস। অতএব আমরা এই রাতটাকে কাজে লাগাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যদি ইবাদতের মধ্যে কোনো শিরিক থাকে, হিংসা বিদ্বেষ থাকে, আল্লাহ আপনি দূর করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এটা কেন বলতে হবে? শিরিক থাকলে দূর করে দেন, এই জন্য বলতে হবে। ওই যে একটা কথা বারবার বলি, কেননা আমার যদি চুরির অভ্যাস থাকে, এটা তো আমি এমনি জানি, এটার জন্য আর এইভাবে বলতে হবে না। আল্লাহ আমার যদি স্বভাব থেকে থাকে, ওটা থাকলে আমি নিজেই জানি যে আছে। আল্লাহ আরও কত খারাপ কাজ আছে, স্বজনপ্রীতির স্বভাব যদি থেকে থাকে, থাকলে কিন্তু নিজেই জানি, তখন সাধারণত এই ধরনের ভাষা বলে না যে আল্লাহ এটা আছে, এটা আপনি ক্ষমা করে দেন। কিন্তু শিরকের ব্যাপারটা এইভাবে বলা হয় না যে আল্লাহ এটা আমার মধ্যে আছে। কেননা শিরিক হচ্ছে এমন একটি গুনাহ যেটা যারা লালন করে, শিরিক যারা করে, তারা শিরিককে শিরিক মনে করে না। এই কারণে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি যদি শিরিকের মধ্যে নিমজ্জিত থেকে থাকি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হিংসা যদি আমার মনের মধ্যে থেকে থাকে, আল্লাহ আপনি দূর করে দেন।
সম্মানিত হাজিরিন, একটা হাদিস আছে, ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। এই মহিমান্বিত রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বলতে থাকেন, ফায়াকুল, বলতে থাকেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, আছো আমার এমন কোনো বান্দা অনেক গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও। মহিমান্বিত রাত এসেছে, আমার কাছে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারলে আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। এজন্য তওবা করতে হবে কি না? অবশ্যই করতে হবে। প্রিয় হাজিরিন, তওবা কাকে বলে? হ্যাঁ, তওবা শব্দের অর্থ হচ্ছে রুজু করা, প্রত্যাবর্তন করা, ফিরে আসা। নিজের গুনাহের কারণে লজ্জিত হয়ে ফিরে আসা এবং ভবিষ্যতে আর কোনো অন্যায় গুনাহ না করার অঙ্গীকার করার নামই হলো তওবা। সঠিকভাবে তওবা করলে, সঠিকভাবে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা অবশ্যই তার বান্দাকে ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তওবার মতো তওবা করো। তাওবাতান নাসুহা মানে হচ্ছে তওবার মতো তওবা, সঠিকভাবে তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ তাআলা বলছেন, তওবার মতো তওবা করলে আশা করা যায় তোমাদের জীবনের সমস্ত ভুলভ্রান্তি, অন্যায়, অপরাধগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং তোমাদের স্থান হবে জান্নাত। বলি সুবহানাল্লাহ। তওবার গুরুত্ব এত বেশি যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা। আল্লাহর কসম, আমি নবী হতে পারি, নবী হওয়া সত্ত্বেও আমি প্রতিদিন কমপক্ষে ৭০ বার আল্লাহর কাছে তওবা করি। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহ। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক বনি আদম, প্রত্যেক মানুষ গুনাহগার। এমন কোনো মানুষ নাই পৃথিবীতে যেই মানুষের কোনো গুনাহ নাই, কিন্তু এই গুনাহগার মানুষের মধ্যে তারাই হচ্ছে উত্তম যারা আল্লাহর কাছে কৃত গুনাহের কারণে তওবা করে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের ২৪৯৯ হাদিস। আরেকটি হাদিস আছে যেখানে এত সুন্দর বার্তা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা। আল্লাহর কোনো বান্দা যখন তওবা করে, নিজের গুনাহ খাতা বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, কামা লা যামবালা, সে এমন পুত পবিত্র হয়ে যায় যে যেন তার আমলনামার মধ্যে কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। এবং সূরা ফুরকানের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা, যেই সমস্ত মানুষেরা তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ও আমানা, পরিপূর্ণভাবে আল্লাহকে বিশ্বাস করবে, ও আমিলা আমালান সালিহা, এবং সঠিকভাবে আমলে সালেহ করবে, সৎ কাজ করবে, ইসলাম অনুযায়ী জীবনযাপন করবে, ফাউলাইকা ইবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দার জীবনের সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করে, যেই ভুলগুলো সে করেছিল তওবার মতো তওবা করার কারণে, ক্ষমার মতো ক্ষমা চাওয়ার কারণে, ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দিয়ে বদল করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য এই রাতে তওবা করতে হবে এবং শিরিক থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, হিংসা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে। এটা আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। এছাড়া অন্য কোনো গুনাহ নিয়ে বান্দা যদি আল্লাহর কাছে যায়, তাহলে আল্লাহ তাআলা দুইটার যে কোনো একটা জিনিস করবেন। কোরআন হাদিস বলে সেটা প্রতীয়মান হয়। হয়তো ওই গুনাহের কারণে, শিরক ব্যতীত অন্য যে গুনাহ, ওই গুনাহের কারণে ওই গুনাহের শাস্তি প্রদান করে, যেহেতু মুমিন মুসলিম আল্লাহকে বিশ্বাস করে, সেহেতু আল্লাহ তাআলা পরবর্তীতে জান্নাত দান করবেন। এটা একটা পন্থা হতে পারে। অথবা আল্লাহ তাআলা এমনিতেই ক্ষমা করে সাথে সাথে জান্নাত দান করতে পারেন। কিন্তু কোরআন হাদিসে সুস্পষ্টভাবে বলা আছে, কাফের যেরকম কখনোই মুক্তি পাবে না, একদম সবসময় জাহান্নামে, মুশরিকের পরিণতি একই রকম। সে যতই আল্লাহকে বিশ্বাস করুক, রাসূলকে বিশ্বাস করুক, আল্লাহ রাসূলের নাম নিক, কিন্তু শিরিক যদি থাকে আমলের মধ্যে, আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করবেন না। এটা কিন্তু অনেক বড় পাপ। এমনিতেও আমরা জানি বা পড়েছি যে কবিরা গুনাহ যতগুলো আছে, যত কবিরা গুনাহ আছে, বড় বড় কবিরা গুনাহই মানে হচ্ছে বড় গুনাহ। 100টা কবিরা গুনাহের মতো আছে, বা অনেকে 70টা বলে, বিভিন্ন কবিরা গুনাহ আছে। সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে
শিরিক করা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইরি সালাসান, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে 3টি কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, আমরা জানতে চাই, আপনি বলুন কোন 3টা কবিরা গুনাহ সবচাইতে বড় কবিরা গুনাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, 1 নম্বরে হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বরে হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, 3 নম্বরে হচ্ছে আলা শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার বলেছিলেন। শোয়া অবস্থায় ছিলেন, বসে গেলেন, এটা এত বেশি গুরুত্ব, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার বলেছিলেন, আলা শাহাদাতুজ জুর, আলা শাহাদাতুজ জুর, আলা শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা। এবং হাদিসের মধ্যে আছে কিয়ামতের পূর্বে মিথ্যা সাক্ষী দেওয়ার প্রবণতা বেড়ে যাবে। মানুষ মিথ্যা সাক্ষী দিবে অন্যকে ভাসানোর জন্য, অন্যকে ধ্বংস করার জন্য। মানুষ মিথ্যা সাক্ষী দিবে, বলবে আমার সামনে এটা হয়েছিল, এই হয়েছিল, আমি দেখেছি তাকে এই কাজ করতে। এমন আত্মবিশ্বাসের সাথে এত অভিনয় করে বলবে, অন্য মানুষ দেখেও মনে করবে সত্যই বোধহয় এরকম হয়েছিল, কিন্তু না, এগুলো সবই হচ্ছে অভিনয়, অন্যকে ভাসানোর জন্য। সম্মানিত হাজিরিন, এই জন্য কি করতে হবে? এই রাতে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং বিশেষ বিশেষ কোনো ইবাদতের কোনো নিয়ম কিন্তু নাই। অনেকে অনেক রকম বলে, কি করব? কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, নামাজ পড়বো 2 রাকাত করে, যত রাকাত মনে চায়, একটু মোরাকাবা টোরাকাবা করতে পারি, সবই ভালো, কিন্তু নির্দিষ্ট করে অমুক সূরা দিয়ে এত রাকাত নামাজ, এই ধরনের যত কথাবার্তা, এগুলো আপনারা দেখবেন এই সাধারণ তথাকথিত যে আলেম তারা বলে। অথেন্টিক বড় কোনো আলেম সাধারণত এই ধরনের কথা বলে না। সম্মানিত উপস্থিতি, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাহাসাদু, একে অপরের প্রতি হিংসা করো না। ওয়ালা তাদাবারু, একে অপরকে পরিত্যাগ করো না। ওয়ালা তাকাতাউ, একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হিসেবে একে অপরের ভাই ভাই হিসেবে থেকে যাও। বলি সুবহানাল্লাহ। হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে বেঁচে থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হিংসা বিদ্বেষ ঘৃণা থাকলে এই রাতেও ক্ষমা নাই। এবং মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তার একটা উক্তি, তার একটা ঐতিহাসিক কথা, কুল্লুন নাস, পৃথিবীতে যত মানুষ আছে, আস্তাতিউ আন আরদিহি, পৃথিবীর সমস্ত মানুষকে আমি সুখী করতে পারবো, সন্তুষ্ট করতে পারবো, আনন্দ দিতে পারবো। ইল্লা হাসিদু নি'মাতিন, কেবলমাত্র ওই ব্যক্তিকে আমি সন্তুষ্ট করতে পারবো না যার মধ্যে হিংসা আছে, যার মধ্যে বিদ্বেষ আছে, তাকে সন্তুষ্ট করা আমার ক্ষমতার বাইরে। কেননা ফাইন্নাহু লা ইউরদিহি ইল্লা জাওয়ালহা, কেননা এই হিংসুক ব্যক্তি অপরের নিয়ামত ধ্বংস না হওয়ার আগ পর্যন্ত সে সন্তুষ্ট হয় না। বলো নাউজুবিল্লাহ। অমুক ব্যক্তি তো অ্যাক্সিডেন্ট করে তার পা হারিয়েছে, এরকম মর্মান্তিক খবর শুনলেও অনেকের মধ্যে ভালো লাগা কাজ করে কিনা? এটা কিন্তু খারাপ। অমুকে শেষ, এই হয়েছে, অমুকের ওই সন্তান মারা গেছে, হিংসা বিদ্বেষ থাকলে ভালো লাগা কাজ করতে পারে না। একজন মুসলিম সে তো এমন গুণাবলীর অধিকারী হবে, তার অপর মুসলিমের কোনো ভালো খবর শুনলে ওই জিনিসটা তার নিজের সাথে সংগঠিত হলে বা ওই নিয়ামতটা সে নিজে পেলে যেরকম সে সন্তুষ্ট হতো, অপরের বেলায় যদি সে অনুরূপ সন্তুষ্ট হতে না পারে তাহলে সে মুমিন হতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিগাইরিন লাম ইয়াতাহাসাদু, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা পরস্পর হিংসা বিদ্বেষ ঘৃণা না করবে। অতএব এই হিংসা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এটা খারাপ এই জন্য যে একজন ব্যক্তিকে, একজন মুসলিমকে, একজন মানুষকে, সে যেই মানুষ অমুসলিম হলেও আল্লাহ তাআলা কোনো নিয়ামত দিয়েছেন,
এখন এই জিনিসটা খারাপ লাগার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যে তাকে নিয়ামত দান করেছেন, এই সিদ্ধান্ত যে আল্লাহ তাআলা তার ব্যাপারে নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্তে আমি সন্তুষ্ট হতে পারি নাই। বলুন নাউজুবিল্লাহ। মানে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আল্লাহ তাআলা সেটা চান কিন্তু আমি চাই না, তার মানে আল্লাহ তাআলার সিদ্ধান্তে আমি সন্তুষ্ট না। এটা অনেক খারাপ। এই জন্য কিতাবের মধ্যে আছে, এটা এত খারাপ হিংসাটা যে অন্যান্য যত অপরাধ রয়েছে, যেমন চুরি করা, চুরি করলে কিছু টাকা পয়সা পায়, কিছু মাল সামানা পায়, কিছু তার যতই এটা গুনাহ হোক কিছু উপকার হয় সাময়িক, অনেক খারাপ কাজ করলে সাময়িক আনন্দ অনুভূত হয়। কিন্তু হিংসা এমন একটা গুনাহ যেটা যতক্ষণ থাকে ততক্ষণ বাহ্যত কোনো উপকার নাই, পরকালীন জাহান্নাম তো আছেই, বাহ্যত কোনো উপকার নাই। এই জন্য আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার একটা ওয়াজের মধ্যে এটা বলতেন আর কি, শবে বরাতের হাদিস বললে তিনি এটা বলতেন, একটা উদাহরণ দিয়েছিলেন যে মনে করুন একজন মানুষ তার মাথার মধ্যে একটা বস্তা নিয়ে, এই বস্তার মধ্যে গোবর আছে, পায়খানা আছে, সেটা নিয়ে সব জায়গায় যায়, হাটে বাজারে অফিসে কলকারখানায় সব জায়গায় যায়। তো এই যে ঘৃণ্য কাজটা সে করছে, ময়লা নোংরা নিয়ে হাঁটছে, মানুষ এটা সাফার করবে, সত্য কষ্ট পাবে, সবই সত্য, তবে সবচাইতে বেশি সে নিজে সাফার করবে, যেহেতু তার কাছে এটা রয়েছে। ঠিক হিংসা কারোর মধ্যে থাকলে অপর ব্যক্তি কষ্ট পায় না তা নয়, কষ্ট অবশ্যই পায়, কিন্তু যার নিজের মধ্যে রয়েছে সে সবচাইতে বেশি এটা সাফার করে। অতএব হিংসা থেকে এবং শিরিক থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ হিংসা এবং শিরিক থেকে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন। এবং বেশি বেশি করে এই রাতে আমরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তবে শবে বরাতের ফজিলত আছে যেটা বলেছি, এটা হাদিস দ্বারা প্রমাণিত, সেজন্য আমরা কোনো হীনমন্যতায় ভুগব না। তবে কেউ যদি বানিয়ে বানিয়ে ভুয়া কোনো আমল তৈরি করে দেয়, এই জন্যই শুরুতে কিন্তু বেদাতের কথা বলেছিলাম, সেগুলো কিন্তু শোনা যাবে না, সেগুলো পালন করা যাবে না, যে এই রাতে অমুক ইবাদত আছে, অমুক সূরা না পড়লে সেটা হবে না, এই সূরা দিয়ে পড়তে হবে, ওই সূরা দিয়ে পড়তে হবে। এগুলো আবার মানুষ ভালো পায়, সত্য, অনেক মানুষ শুনতে ভালো লাগে, এবং এইগুলো শুনলে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে মনে করে যে অমুক মৌলানা যেহেতু বলেছে তার কাছে এটা জানা আছে এই জন্য বলেছে, আর আমাদের উনি মনে জানে না এই জন্য বলতে পারে না, এটা ভুয়া। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সেই ঐতিহাসিক উক্তি বলে শেষ করব, যাতে করে আমরা সঠিকভাবে আজকে ইবাদত করতে পারি, কবর জিয়ারত করতে পারি। কবর জিয়ারতের টাইম কিন্তু দেব, মিলাদ হবে, দোয়া হবে, এরপর কবর জিয়ারতের সময় দেব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি কত বড় ইমাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে গিয়ে বলেছিলেন যে এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ভুলভ্রান্তি করতে পারে, ইল্লা সাহিবু হাযার রাজুল, কেবলমাত্র এই কবরে যিনি শুয়ে আছেন তিনি কোনো ভুল করতে পারেন না। সুবহানাল্লাহ। সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি একজন ইমাম, জগৎ বিখ্যাত ইমাম। তিনি বলছেন যারা বেদাতে সাইয়া বলে, হাসানা বলে, হাসানা মানে উত্তম, মানে ধর্মের নামে একটা কিছু বানিয়ে বলে এটা বেদাত ঠিক আছে, এটা ইসলামে নাই ঠিক আছে, কিন্তু এটা ভালো, এটা বলে। আর ইসলামে না থাকলে সেটা আবার ভালো হয় কীভাবে? এটা তো বিদায় হজের ভাষণে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, দিন কিন্তু কামেল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। ওই দিন থেকে, ওই দিনের পরে ধর্মের নামে যা আসবে সেটাই বেদাত। তিনি বলেছেন মানিবতাদা বিদাতান, যে ব্যক্তি বেদাত তৈরি করবে, ধর্মের নামে নতুন কোনো একটা আমল চালু করে দেবে, ফাকাদ ফায়ারাহা হাসানাতান, এরপরে বলবে এটা কিন্তু খারাপ না, এটা কোরআন হাদিসে না থাকলে হবে কি? বেদাত কিন্তু দুই প্রকার, এটা কিন্তু বেদাতে হাসানা, এটা বেদাতে হাসানা। ইমাম মালিক রহমতুল্লাহ বলবে যে বেদাতে হাসানা বলবে নতুন একটা আবিষ্কার করে, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফির রিসালা, সে যেন বলতে চায়, এটা যদিও সে বলে না কিন্তু তার কথার মধ্যে এই মেসেজটাই রয়েছে যে আল্লাহ তাআলা যে বলেছেন ধর্ম আমি পরিপূর্ণ করে দিয়েছি, আর সেই ধর্ম আমি তোমাকে বলেছি মানুষের কাছে পৌঁছাও। সে যেন এটাই বলতে চায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রিসালাতের দায়িত্ব, নবুয়াতের দায়িত্ব পালন করেন নাই, আল্লাহর বিধান সব কিছু মানুষের কাছে পৌঁছান নাই, দিন পরিপূর্ণ হয় নাই, আমাকে বানিয়ে বানিয়ে কিছু আমল তৈরি করে দিনকে পরিপূর্ণ করতে হবে। বলুন নাউজুবিল্লাহ। লিআন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তিনি বলছেন অথচ দিন তো পরিপূর্ণ হয়ে গেছে। সেই পরিপূর্ণ দিনের আলোকে যদি ইবাদত করি, হাদিসে আছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইখলাসের সাথে সঠিক উপায়ে আল্লাহর কোনো বান্দা যদি অল্প আমলও করে, অল্প ইবাদতও করে, সেটাই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। আর ভুল পন্থায়, মানে কত ভুল পন্থায় অনেক ইবাদত হলো,
সেটা অনেক বেশি, সেটাও কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ হবে। কেননা ইবাদত কবুলের শর্তাবলী যখন আমি বলি তখনও কিন্তু এই কথাটা বলি, ইবাদত কবুল হয় 3টা শর্ত পূরণ করে ইবাদত করলে। 1 নম্বরে হচ্ছে ব্যক্তিকে মুসলিম হতে হয়। মুসলিম হওয়া ছাড়া এই রাতে যদি কেউ মসজিদে সারা রাত জিকির করে, তার জিকির কি আল্লাহর কাছে কবুল হবে? একজন অমুসলিম ব্যক্তি সারা রাত ইবাদত করলো, কবর জিয়ারত করলো, কান্নাকাটি করলো, কিন্তু সে মুসলিম হবে না, লাভ হবে না। এই শর্ত পূরণ হতে হবে। কিন্তু মনে করুন এই শর্ত এক ব্যক্তির পূরণ আছে, আমাদেরই তো পূরণ হয়েছে। এখন ইবাদত করলাম, সেটাও আবার ইখলাসুন নিয়া, নিয়তটাকে পরিশুদ্ধ করে না, ওই দেখানোর জন্য, হ্যাঁ, বা বিভিন্ন কারণে আর কি। তাহলে ওই মুসলিম হওয়ার পরেও ইখলাসের সাথে ইবাদতটা না হওয়ার কারণে সঠিক ইবাদত করলেও কবুল হবে না, যেহেতু এটা ইখলাসের সাথে না, এটার ভিন্ন উদ্দেশ্য আছে। এখন মনে করুন একজন ব্যক্তি মুসলিম, এই শর্ত তার পূরণ আছে, ইখলাসের সাথেও সে ইবাদত করছে, মানে তার একনিষ্ঠতা আছে, আল্লাহকেই রাজি খুশি করতে চায়। কিন্তু 3য় নম্বর যে শর্ত, ইত্তেবাউস সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে, অর্থাৎ যেই ইবাদতের অনুমোদন আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন সেই ইবাদতের অন্তর্ভুক্ত না হয়ে নিজের মন মতো, মনে করুন আজকে রাত্রে এক জায়গায় কোনায় বসে বসে একজন ব্যক্তি একনিষ্ঠ মনে, একজন মুসলিম, একজন ইমামও হতে পারে, এলহু 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 যেরকম ভণ্ডরা বলে আর কি, সারা রাত বলল, এবং সে সত্যিকার অর্থেই মনটাকে বিগলিত করে আল্লাহর কাছে এর আজর তথা বিনিময়ের জন্য সে ইবাদত করেছে, কিন্তু যেটা করেছে সেটা ইত্তেবাউস সুন্নাহর মাপকাঠিতে উত্তীর্ণ না, নিজের মন মতো একটা। বেশিরভাগ মানুষ নিজের মন মতো একটা কিছু করার পরে সে যদি মনে করে আবেগ আছে, তাহলেই সেটাকে সঠিক মনে করে। না, আবেগ থাকলেই হবে না, আবেগ থাকলেই হবে না, এটা সঠিক হতে হবে। আবেগ থাকলে হলেই গরু চুরি করে এনে কোরবানি দিয়ে সেখানে আবেগ ঢেলে দিলেই কোরবানি জায়েজ হয়ে যেত। গরু করবো, হ্যাঁ, চুরি করে বলতো আল্লাহর জন্যই, হ্যাঁ আমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই আমি করছি। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য গরু চুরি করে জবাই দিলেও কোরবানি হবে না, কেননা আল্লাহকে রাজি খুশি করানোর জন্য হলেও তুমি যেই কাজটা করছো সেইটা ইসলাম সম্মত কাজ না। ঠিক আছে? একজন ব্যক্তি যদি গরু চুরি করে এনে মানুষ জবে করে মানুষকে গোশত দেয়, বিলি বন্টন করে, এটা কি তার সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। এখন সে যদি একদম নিজের মন মতো করে ধর্ম বোঝার চেষ্টা করে যে কত নরম দিলাম আর কত ভালো মন মানসিকতা, না হয় চুরি করলাম কিন্তু মনটা তো ভালো, এই জন্য আমি আল্লাহর কাছে সওয়াব পাবো, বা অথবা সওয়াব না পেলেও অন্তত গুনাহ হবে না, না গুনাহ হবে। অতএব ধর্ম এটা শুধু আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হলেই হবে না, ইসলামের মতো করি আমাদেরকে পালন করতে হবে। আল্লাহর কাছে সে দোয়া করি। এখন কোরআন তেলাওয়াত হবে, মিলাদ হবে, দোয়া হবে, এরপরে কবর জিয়ারতের একটা সময় দেব ইনশাআল্লাহ। কবর জিয়ারত করার পরে বাড়িতে খাবার দাবার খেয়ে আপনারা যদি বাড়িতেও নামাজ পড়েন, ইবাদত করেন, সেটা সবচেয়ে ভালো। আর যদি পরিবেশ না থাকলে মসজিদে ইবাদত করতে পারেন, তো বাড়িতে ভালো। এটা এই জন্য বলছি, এটা হাদিসে আছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিয়ে ফেলো না। কবরস্থানে যেরকম নীরবতা, পিনপন নীরবতা, সেখানে ইবাদত করা যায় না, সেজদা দেওয়া যায় না, তোমাদের ঘরটা যেন এরকম না হয়। ঘরে ইবাদত করলে, কোরআন তেলাওয়াত করলে, জিকির আজকার করলে সন্তানেরা সেটা দেখে এবং ঘরে একটা বরকতময় পরিবেশ বিরাজ করে। তো ঘর যেন বরকতময়, ঘরে যেন পরিবেশ বিরাজ করে, সেজন্য ঘরে ইবাদত করলে সেটা বরং আরও ভালো। আর ঘরে যদি সেই পরিবেশ না থাকে তাহলে আমরা মসজিদে ইবাদত করব। তবে আরেকটা বলিনি, এমনিতেই কেউ যদি সওয়াবের অংশ না মনে করে, এটাকে আজকের দিনের সাথে সম্পর্কিত না মনে করে, আনন্দ হিসেবে ভালো খাবার দাবার খায় এবং এটার সাথে এটার সম্পর্ক নাই, মানে এই রাতের সাথে সম্পর্ক নাই, তাহলে সেটাকে বেদাত বলা যাবে না। এটা এমনিতেই আনন্দের সময় আমরা কত কিছুই খাই, কত কিছুই করি। কিন্তু কেউ যদি এই রাতের সাথে সম্পর্কিত মনে করে যে হালুয়া রুটি এটা এই রাতের সাথে এত বেশি সম্পর্কিত, এটা না করলে, এটা না খেলে এই রাতটা আমার একদম জ্বলে গেল, কোনো কাজে লাগলো না বা এটা হলো না, তাহলে এটা কিন্তু ভ্রান্তি, এটা বেদাত হবে। আর এমনিতেই যদি মন মানসিকতা এরকম থাকে যে বিশেষ বিশেষ দিনে তো আমরা ভালো মন্দ খাই, তারই আলোকে আজকে একটা অনুষ্ঠান করলাম, খেলাম, তাহলে সেটা কোনোভাবেই বেদাত হবে না, সেটাকে বেদাত আখ্যায়িত করা উচিত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।